তোলপাড় চলছে। প্রতিদিন শিশু মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে আলোড়ন উঠেছে। কেন বাড়ছে হামের প্রাদুর্ভাব? এই ঘটনায় সবচেয়ে বড় অনুপস্থিত বিষয়টি হলো ডাটা। স্বাস্থ্যমন্ত্রীর মতে গত ৮ বছরে দেশে হামের টিকা দেওয়া হয়নি, তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 2024 সালের আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী লীগের সরকার ছিল। সেই সময় পর্যন্ত টিকাদানের হার ছিল ধারাবাহিকভাবে উচ্চ। 2025 সালে হঠাৎ টিকাদানের হার কেন এত কমে গেল? কার প্রশাসনিক ব্যর্থতায় এই পতন? এই ব্যর্থতার দায় কি নেবে ইউনূস প্রশাসন? স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির বিগত 9 বছরের তথ্য মতে 2017 থেকে 2022 সাল অবধি টিকাদানে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে রোল মডেল হিসেবে পরিচিত ছিল। বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইপিআই এবং WHO ইউনিসেফ WUENIC এস্টিমেট অনুযায়ী হাম এমআর টিকার কভারেজ ছিল 2017 সালে 89.6%, যা 2018 সালে ছিল 89.4%। 2019 সালে এই হার বেড়ে দাঁড়ায় 90.8%। 2020 সালে বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যেও টিকাদানের হার 86.6% বজায় রাখতে সক্ষম হয়েছিল তৎকালীন স্বাস্থ্য বিভাগ। টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বড় সাফল্য দেখায় 2021 ও 2022 সালে। 2021 সালে এই হার ছিল 100.6% এবং 2022 সালে তার রেকর্ড 103.6% উন্নীত হয়। তবে 2023 সাল থেকে এই সূচক নিচে নামতে শুরু করে। ওই বছর হার দাঁড়ায় 93.6%। 2024 সালে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর টিকাদানের হার কমে দাঁড়ায় 86.6%। সর্বশেষ 2025 সালে এই হার 1 লাফে কমে মাত্র 59.6% দাঁড়িয়েছে। সরকারি ইপিআই ড্যাশবোর্ডে দেখা যায় 2025 সালে টিকাদানের হার হঠাৎ 60%-এর নিচে নেমে এসেছে। এছাড়া বিসিজি যক্ষ্মা টিকার লেফট আউট রেট 13.2%, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। হাম অত্যন্ত সংক্রামক রোগ। হার্ড ইমিউনিটি বজায় রাখতে সাধারণত 95% টিকা কভারেজ দরকার। সুতরাং কভারেজ যদি 70% বা তার নিচে নেমে যায়, তাহলে হাম ছড়ানো অস্বাভাবিক কিছু নয়। সদ্য বিদায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের চরম অব্যবস্থাপনা ও স্বাস্থ্য প্রশাসনের অদূরদর্শিতায় দেশের শিশু স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। হাম ও রুবেলার এমআর টিকাদানে বড় ধরনের ঘাটতি লক্ষ্য করা গেছে। স্বাস্থ্য উপদেষ্টার অদক্ষতা ও মাঠ পর্যায়ে তদারকির অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 40% শিশু এখন প্রাণঘাতী রোগের ঝুঁকিতে। সদ্যবিদায়ী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার ভূমিকা নিয়ে খোদ স্বাস্থ্য খাতের ভেতরেই তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে সংস্কারের নামে অভিজ্ঞ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া ও মাঠ পর্যায়ের টিকাদান কেন্দ্রগুলোর নিয়মিত কার্যক্রম তদারকি না করাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই পরিসংখ্যান নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দেশের সচেতন সমাজ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সদ্য বিদায়ী সরকারের এই উদাসীনতা বাংলাদেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অর্জনকে ধূলিসাৎ করে দিয়েছে। নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিকে মোকাবেলা করা।